রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ইলিশ মাছের রেসিপি করব। এই জন্য আগে থেকে ইলিশ মাছ হলুদ দিয়া মাইখা রাখা দিছি। যখন আমি কড়াইতে তেল দেব, ইলিশ মাছটা হালকা একটু ভাজে নেবেন। তার ভিতরে হালকা একটু লবণ দিয়ে দেবেন। তেলের ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিলে মাছটা আর কি আপনার লাইগে পড়বো না। কড়াইতে লাইগে যায় না, মাছটা লাইগে পড়বো না। হালকা একটু তেল দিয়ে দেবেন। আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়া হয়ে গেছে। আর আমরা অপেক্ষা করব ভাজার জন্য। আমরা ইলিশ মাছের সাথে বেগুন দিয়ে আজকে রেসিপি করব। আমি দুটো বেগুন নিলাম, ইলিশ মাছের সাথে দেবো। আপনারা দেখেন, আমি বেগুনগুলো এভাবে কেটে নিচ্ছি। আপনাদের যার যেরকম পছন্দ সে সেইভাবে কেটে নেবেন। আমি এভাবে বেগুনটা কেটে নিচ্ছি। আপনার যার যেভাবে পছন্দ সেভাবে কেটে নেবেন। এই যে আমাদের মাছ এখন ভাজা শেষ হয়েছে। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। আমি আগে পেঁয়াজ রসুন এসবটা কেটে রাখছিলাম। এখন আমরা রসুনটা ভাজা দিয়ে নেব। রসুনটাকে আমরা ভাজে নেব। হালকা রসুনটা ভাজার পরে পেস্টটা দিয়ে দেব। হালকা ভাজা শেষ। এখন আমরা পেঁয়াজগুলো সব দিয়ে দেব। আমরা এখন হলুদ, ধইনা এবং জিরার গুঁড়া এটি দিয়ে দেব। এই যে আমরা হলুদ, ধইনার গুঁড়া এটি দিয়ে দিলাম। আর হালকা একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে ঠিক কালারটা এরকম আসবে। একটু মিলাই নেব ভালো করে মিলাই নেওয়ার পরে আমরা একটু বেশি করে পানি দেব। কেউ পানি দিতেও পারেন, নাও দিতে পারেন, হয়তো বেগুনও দিয়ে দিতে পারেন। এটা আপনাদের যার ইচ্ছা যেভাবে দেন। এই যে আমার যেটুকু পানি প্রয়োজন আমি অতটুকু পানি দিয়ে দিলাম। এখন আমরা এই বেগুনটি দিয়ে দেব। যে বেগুনটি আমরা দিয়ে দিচ্ছি। আমাদের বেগুন দেওয়া শেষ। হালকা একটু লড়াই নেব। এখন আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন হওয়ার পর্যন্ত অপেক্ষা থাকবো। না পুরোপুরি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের রান্না প্রায় কমপ্লিট। ভিতরে আমাদের যে ভাজা মাছটা এর ভিতরে এখন দিয়ে দেবো। আমরা যে মাছটা ভেজে রাখছিলাম দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে দিলাম। এখন 2 মিনিট ঢাকনা দিয়ে দেবো। পুরোপুরি কমপ্লিট হয়ে গেল।
আমরা ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপর বন্ধ করে দেবো। তবে দেখবেন আপনারা মাছের কালারটা কত সুন্দরভাবে একটা কালার হয়। আমরা ঢাকনা দিয়ে দিলাম।